মোদি বলবে কি ব্যাপার আমার হাত বাঁধা হলো, দিলীপ বাবু সেদিন বলবে কি ব্যাপার আমার হাত বাঁধা হলো, অমিত বাবু সেদিন বলবে আমার কি ব্যাপার হাত বাঁধা হলো, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, আমি তো রাষ্ট্রপতি, আমার হাত বাঁধা। আল্লাহ তাআলা বলছে একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমি। দেখি দলীয় দাপট, রাজনীতির ক্ষমতা, অর্থের ক্ষমতা গরিব দুস্থ অসহায় মানুষদের উপরে প্রয়োগ করেছিলে, অন্যায়ভাবে গরিব মানুষদেরকে জেল খাটিয়েছিলে, অন্যায়ভাবে আসামে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিলে, অন্যায়ভাবে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলে, অন্যায়ভাবে অজস্র মসজিদ আজান বন্ধ করে দিয়েছিলে। আমার পিছনে বসে আছে মনে হয় বেঁধে রাখা হবে। আল্লাহু আকবার। এই জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে বাঁধা হবে কাদের কাদের? যারা মানুষের সামনে পিছনে বদনাম করে বেড়ায়। 2, যারা মাল জমা করে। 3, গুনে গুনে রাখে। 4, ভাবে যারা মালই আমাকে বাঁচাবে, আল্লাহ টাল্লাহ কেউ নেই, সুবিধা অসুবিধা টাকা পয়সা আমার টাকায় সব মিটে যাবে, এই কোয়ালিটির মানুষের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই নয়, লাইম বাদাল্লা ফিল হোতামা, অচিরে ওকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। খুব সাবধানে জীবনযাপন করুন। আল্লাহ তাআলা বলছেন আমাদিম মোমাত্তালা, শুধু তো জাহান্নামে দিলে তো হয়ে যেত, আল্লাহ বলছে বেঁধে রাখবো জাহান্নামে। আচ্ছা বলুন তো দেখি, এইখানে যদি আল্লাহ কাউকে বলে তুমি এখানে দাঁড়াও, সে বসতে পারবে? দাঁড়ানো লোকটা বসতে পারবে? একটা মানুষকে যদি আল্লাহ বলে তুমি দৌড়াও, ও দাঁড়ানোর সুযোগ পাবে? পাবে না। তা আল্লাহ তো জাহান্নামে দিয়ে দেওয়ার পরেই তো মিটে যেত, যেত না? যে জাহান্নামে তুই থাক, আল্লাহ বলছে না, ফি আমাদি মোমাদ দাদা, জাহান্নামে প্রস্তুত করে গেছে আগুনের থাম্বা, আগুনের থাম্বাতে তোমাদেরকে ধরে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। কারণ কি? কারণ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক সেদিন আমি। কিয়ামতের মাঠে বিচার কে করবে? আল্লাহ করবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতবর্ষের সরকার ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা প্রয়োগ করে নিজস্ব মসজিদ, বাবরি মসজিদ, 500 বছরের একটা ঐতিহ্যবাহী মসজিদ, মসজিদটাকে বুলডুজার দিয়ে ভেঙে দিয়ে গত 22 জানুয়ারিতে রাম মন্দির নির্মাণ করেছে। এটা আপনারা জানেন। আল্লাহর ফয়সালা খুব কঠিন। এমন জুতো মেরেছে, চামড়ার জুতো মুখে এবার ইলেকশনে, যেইখানে রাম মন্দির নির্মাণ করেছে সেখানেই হেরে গেছে বাবু। কি বললাম বুঝলেন না? আল্লাহ এমন জুতো মেরে দিয়েছে, একা একা সরকার করার ক্ষমতা হয়নি। হয়েছে? এটা আল্লাহর পক্ষ থেকে জুতো মারা। তবে এরপরে হয়তো এমনও দিন আসবে জোর কোনো একেবারে কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না। ইনশাআল্লাহ আগামী দিনে কোনো অস্তিত্ব থাকবে না। বাংলাতে বাড়াবাড়ি করছিল আমাদের দিলীপ বাবু টিলিপ বাবু, সব বলছে ডিটেনশন ক্যাম্প করছে, মুসলমানগুলোকে ভরবো। এখন ওদেরই ডিটেনশন ক্যাম্পে ঢোকার টাইম হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীতে যারা দলীয় দাপট দেখিয়েছে, ক্ষমতা দেখিয়েছে, আল্লাহদ্রোহী যারা, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন খুজু হোপা করলো সোম্মাদ জাকিম সাল্লু, কিয়ামতের দিনে প্রত্যেক অপরাধীকে ধরা হবে আর হাতগুলোকে পিছন দিক দিয়ে বেঁধে দেওয়া হবে, হিঁচড়াতে হিঁচড়াতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সেদিন নরেন্দ্র মোদী বলবে কি ব্যাপার আমার হাত বাঁধা হলো, দিলীপ বাবু সেদিন বলবে কি ব্যাপার আমার হাত বাঁধা হলো, অমিত বাবু সেদিন বলবে আমার কি ব্যাপার হাত বাঁধা হলো, আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, আমি তো রাষ্ট্রপতি, আমার হাত বাঁধা। আল্লাহ তাআলা বলছে একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমি। দেখি দলীয় দাপট, রাজনীতির ক্ষমতা, অর্থের ক্ষমতা গরিব দুস্থ অসহায় মানুষদের উপরে প্রয়োগ করেছিলে, অন্যায়ভাবে গরিব মানুষদেরকে জেল খাটিয়েছিলে, অন্যায়ভাবে আসামে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিলে, অন্যায়ভাবে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলে, অন্যায়ভাবে অজস্র মসজিদ আজান বন্ধ করে দিয়েছিলে। আমার পিছনে বসে আছে মনে হয় না কোথায় সোলেমান ভাই আছে, কোথায় মুম্বাই গিয়ে দেখা হলো, আমার ভাই আছেন বাম দিকে বসে। মুম্বাইয়ে অনেক মসজিদে ফজর আজান হয় না, অনেক মসজিদে, অজস্র মসজিদে আমি নিজে দেখেছি আজান হয় না, মুখে আজান দেয়। প্রমাণ বান্দ্রা স্টেশনের পাশে
তবলিগ জমাতের একটা বড় মসজিদ আছে, ওই মসজিদে আমি রাতে কয়েকদিন ছিলাম। এবার রমজানের সফরে দেখলাম ফজরের আজানটা মুখে দিচ্ছে। তবে জিজ্ঞাসা করলাম এক জায়গায়, মানে বক্তাদের যা কাজ খুচরে খুচরে জিজ্ঞেস করা, বললাম যে ভাই কি ব্যাপার, সারা ওয়াক্তের আজান মাইকে হচ্ছে ফজরে? বলছে মহারাষ্ট্রের সরকারি পক্ষ থেকে রাত্রে ঘুমের ডিস্টার্বের কারণে মুখে আজান দিতে হয়, মাইক আজান দিতে হয় না। এটা ক্ষমতার বলে হয়েছে, ক্ষমতার বলে। আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের মাঠে ওই যে আগুনের থাম্বাতে বেঁধে দিয়ে বলবে, দেখি কোন মায়ের বেটা আছে তোর হাত খুলবে। কারো ক্ষমতা হবে না। গ্রামের ছেঁচড়া চোর যখন ধরা পড়ে, লোটা চোর, বদনা চোর, সাইকেল চোর, তখন কি করে? গ্রামের প্রধান মেম্বার ল্যাম্পপোস্টে বেঁধে দিয়ে বলে, দেখি কোন বাপের বেটা আছে তোর হাত আজকে খুলবে, বলে না? তার মানে প্রধান তার ক্ষমতা দেখায়, দেখ আমি এলাকার প্রধান, আমার দাপট কত, দেখায় না? আল্লাহ তাআলা ঠিক তেমন জাহান্নামীদের বেঁধে দেওয়ার পরে বলবে, দেখি কোন তোর নেতা কমরেড আছে, ডাক তাদেরকে, আজকে আমি বিচারক, আমি আজকে রব। খুজুহু ফাগুল্লু সুম্মা জাকিমা সাল্লু, তাদের হাতগুলো পিছন দিক দিয়ে বাঁধো, টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকাও। সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। আমরা এই কোয়ালিটির দলের ভিতরে থাকবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে জাহান্নামের আর একটা সূরার বাংলা অনুবাদ করে দিই। আল্লাহ তাআলা বলছেন, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? আচ্ছা, কিয়ামত হবে এটা বিশ্বাস আছে সকলেরই, কিন্তু আল্লাহ নবীকে বলছেন তারা বিশ্বাস করে না যে কিয়ামত হবে। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিমের ব্যাপার বুঝেন তো? এতিম কাকে বলে জানেন? জানেন না? এতিম যার আব্বা নেই, সে এখনো পর্যন্ত সাবালেগ হয়নি, এ হচ্ছে এতিম। ছেলে মেয়ে উভয়ের জন্য এক। মা নেই, এতিম নয়। আব্বা নেই, এতিম, তাই না? এতিম। আল্লাহ তাআলা বলছেন যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। আল্লাহু আকবার। বাজারে গেছেন, পাড়ার দোকানে চকলেট কিনতে, আপনার পোতা দুটো হাতে নিয়ে ঘুরছে। আপনার পোতাকে 4টে চকলেট কিনে দুজনকে 2টো করে ভাগ করে দিলেন। আপনার পাশের বাড়ির একটা এতিম বাচ্চা, তার আব্বা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার বেটাটা আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, দেখছে। আপনার পোতা দুটো চকলেট হাতে নিয়ে বাড়ি চলে গেল, আপনিও বাড়ি চলে গেলেন দাদু হয়ে। আপনাকে বলবো, 2টো চকলেটের একটুখানি ভেঙে হলেও আপনি এতিম বাচ্চাটার হাতে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, সে বলছেন, আল্লাহ রসুল, আমি এত বড় নিষ্ঠুর, আমি এত কঠিন হৃদয়ের, আমার মন নরম হয় না, আমি খুব কঠিন মেজাজের লোক। তখন আল্লাহ রসুল বলছেন, তুমি বাড়ি চলে যাও, তোমার প্রতিবেশী কোনো বাচ্চা এতিমের মাথাতে একবার হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার মনটাকে নরম করে দেবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর এতিমের দেখাশোনাকারী জান্নাতে এতটা ডিস্টেন্সে থাকবো। এটা বলার পরে তুমি তর্জনী আর মধ্যমা 2টো আঙুল একটু ফাঁক করে দিয়ে বলছেন, এতটা মাত্র দূরে থাকবো জান্নাতে। আল্লাহু আকবার। পাড়া প্রতিবেশী এতিম দুস্থ বাচ্চা, তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমি তো আগেও বলেছি, ঈদের দিনে আপনার বাচ্চাকে জামা দিয়েছে তার মামা, জামা দিয়েছে তার নানা, জামা কিনে দিয়েছে তার নানি, জামা কিনে দিয়েছেন আপনি, জামা কিনে দিয়েছেন আপনার স্ত্রী, জামা কিনে দিয়েছে আপনার ভাইরা ভাই, জামা কিনে দিয়েছে আপনার শালি, আপনার একটা ছেলে বলে সবাই কিনে দিয়েছে। তা আপনি পাশের বাড়ির একটা এতিম অসহায় বাচ্চা, আপনার ছেলেকে তো সবাই দিয়েছে, তা আপনি আপনার ছেলেকে দেওয়া বন্ধ করে আপনি ওই বাচ্চা ছেলেটাকে কিনে দেন না? এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসে না কেন? আল্লাহ তাআলা বলছেন, এতিমের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। এ কি 4টিখানি বড় কথা? এতিম দুস্থ অসহায়দের পিছনে দাঁড়াবেন, সাইডে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন,
যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিন আর ফকির জানেন তো? আশা করি জানেন। তারপরেও বলে দিচ্ছি, ফকির হচ্ছে ওই লোক যার কাছে কিছু সম্পদ আছে, তারপরেও তার সমস্যা মেটে না, এ হচ্ছে ফকির। মিসকিন হচ্ছে সেই লোক যার কিছু নেই, একেবারে নিঃস্ব। এই রকম লোকের ব্যাপারে খাদ্য দানে উৎসাহিত করবেন। কাউকে যদি খুঁজে না পান, আপনাকে একটা সিস্টেম বলে দিলাম। জুম্মার দিনে নামাজ পড়তে যান তো মসজিদে, নামাজ পড়তে গিয়ে প্রথম কাজ, খুতবা চলুক, আজান হোক, যে পরিস্থিতিতে আপনি ঢুকবেন, প্রথমে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন। আর 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলেই টোটাল মসজিদটা বা নামাজে দাঁড়িয়েই একবার ঘুরে দেখে নেবেন যে মসজিদের ভিতরে কোনো মুসাফির টোসাফির আছে কিনা। আসে না জুম্মার দিনে অনেকজন আসে, তাকে বলবেন আমার বাড়িতে একটু ডাল ভাত খাবেন। আরে জামাই আসলে ফোন করে আসে, আব্বু আমি আগামী বৃহস্পতিবার 3 জন বন্ধু নিয়ে যাব, তখন দিশি মুরগার ব্যবস্থা করতে হয়। একটা অন্ধ লোক এসেছে আপনার মসজিদে, হঠাৎ করে, ও তো আপনাকে ফোন করে আসেনি, তা আপনি যদি ডাল আলু ছানা ভাত খান, ও ডাল আলু ছানা খাবে, তার মানে তো মেহমান খাওয়ানো সুবিধা নয়। আর আপনার স্ত্রীকে বলে দেবেন, এটা কি বলবেন, আপনার স্ত্রীকে বলবেন প্রত্যেক জুম্মার দিনে তোমাকে রেডি হয়ে থাকতে হবে। অন্তত পক্ষে 2 জন মেহমান আসুক আর না আসুক, তোমাকে 2 জনের ভাত এক্সট্রা করে রান্না করতে হবে, আমি মেহমান খাওয়াবো এই নিয়েতে। কাউকে যখন আর ধরে পাচ্ছেন না, একটা ফেরিওয়ালা ঢুকেছে, ডাল বিক্রি করছে বাড়িতে আর নদিয়া জেলাতে, মুসলমান জুম্মার নামাজ পড়তে ঢুকেছে। আপনাদের এখানে তো হোটেল টোটেল নেই, জুম্মার নামাজ পড়ে নদিয়ার ফেরিওয়ালাটাকে হাত ধরে বলুন যে ভাই আজকে আমার বাড়িতে আপনি ডাল তো বিক্রি করেন, আপনার ডালই রান্না করে রেখেছি, চলুন একটু ডাল ভাত কিছু খাবেন। এর বিনিময় খুব বড়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম যায়ফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। মসজিদে যে এসেছো আপনার মেহমান, ওর সঙ্গে সৎ ব্যবহার করুন। মিসকিন কখনোই নয়, খাদ্য খাবার থেকে কিছু দেন।